ডিজে ব্র্যাভো মানে ডিজে ব্র্যাভো মানে এটা পার্টি যদি কোনো হয়, জেতার পর ব্র্যাভোর কাজটা খুব ভালো থাকে। তুমি ওই জায়গাটা নাচবে, এই গান হবে, এই ভাই ভালো প্লেয়ার তৈরি করার পর কি পরের বছর ভালো প্লেয়ার ছেড়ে দিতে হয়? এটা কোথাও লেখা আছে? মাথা ব্যথা আছে যে ভালো প্লেয়ার তৈরি করে মানে? ভাই এই যে ক্যাপ্টেন্সি করতে আসছে গুজরাটের, কে ছিল? শুভমান গিল। এমনি একটা বাচ্চা ছেলে ছিল, সেখানে খেলতে খেলতে তুমি সেখানে গিলকে আমরা ছেড়ে দিয়ে রেখে দিলাম কাকে? ভেঙ্কটেশ আইয়ারকে। চলে গেল গিল বাইরে, একটা বিশাল বড় স্তম্ভ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ভেঙ্কটেশ আইয়ারকে আবার রাখলাম, তাকে ছেড়ে তার জায়গায় ছেড়ে দিলাম শ্রেয়াস আইয়ারকে। মানে আমরা শুধু ভেঙ্কটেশ আইয়ারকে রাখতে রাখতে ভালো ভালো প্লেয়ার ছেড়ে দেবো। তাও বলা, প্রত্যেকে কেমন আছো বলো আগে। অনেকদিন পর ব্লগে এলাম, ভিডিও করলাম। কালকেই আমাদের KKR এর ম্যাচ। তার আগে আর একটা প্রত্যাবর্তন বলতে পারি, অভিষেক নায়ার। এই অভিষেক নায়ার যে 2018 থেকে KKR এ ছিল, পুরো সেট আপ করেছিল, তারপর গৌতম গম্ভীর আসা, একটা নতুন টিম বন্ডিং, প্লেয়ারদের পিছনে খাটা, এরকম লোক চট করে পাওয়া যায় না KKR এ। এবছর আমি বলেছিলাম অভিষেক নায়ার, গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ার, এই টিমটাকে আমরা সবাই মিস করব। এখানে কে ঢুকেছে না? ডিজে ব্র্যাভো মানে ডিজে ব্র্যাভো মানে এটা পার্টি যদি কোনো হয়, জেতার পর ব্র্যাভোর কাজটা খুব ভালো থাকে। তুমি ওই জায়গাটা নাচবে, এই গান হবে, এই হবে। ব্র্যাভোর আর কোনো কাজ নেই, চেন্নাই থেকে ভাগিয়ে দিয়েছে, এখানে এসে শুধু পার্টির দিকটাও দেখা হচ্ছে যে পার্টি টার্টি কোথায় হবে, ডিজে ব্র্যাভোটা এই করবে, কে চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন নিয়ে গান তৈরি করবে। ব্র্যাভোর আর কোনো KKR আমার মনে হয় ম্যানেজমেন্টে কাজ নেই। যেখানে কাজের ছেলে হতে পারে অভিষেক নায়ার, 2018 থেকে টিমটা দেখছে, রিঙ্কু সিং এর পিছনে লেগে লেগে রিঙ্কু সিংকে মাঠে নামানো পর্যন্ত এটা অভিষেক নায়ারের ভালো হাত ছিল। আর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে অভিষেক নায়ার একটা গুরুত্বপূর্ণ পদেও আছে। ইন্ডিয়ান টিমে ঠিক মানে কোচ হিসেবে, সহকারী কোচ হিসেবে গৌতম গম্ভীর নিয়ে গেছিল, পুরো KKR এর সেট টিম মানে কোচিং লাইন আপটাই নিয়ে গেছিল। যেহেতু এখন একটা প্রবলেম হয়েছে, আবার ফিরে এসে আবার KKR এর নতুন জায়গায় আমাদের অভিষেক নায়ার কাল থেকেই মোটামুটি রাহানের সাথে, রাহানে আর এই দুজনেই মুম্বাইগামী আছে। আমার মনে হয় টিমটা এবার একটা সেট আপ করে নেওয়া উচিত। যা হয়ে গেছে। দেখো আমরা এখন সেমিফাইনালে যেতে পারবো কি পারবো না ওই নিয়ে অঙ্ক কষাকষি করে কাউকে চাপ দিয়ে কোনো লাভ নেই যে তোমাকে 7টার মধ্যে 6টা জিততে হবে। ওইভাবে কোনো প্লেয়াররা খেলতে পারবে না। খেলতে হবে মাঠে নর্মাল যেরম খেলা হচ্ছে সেরকম খেলা উচিত। আর আমরা খেলাটাকে অন্তত দেখে এনজয় করব। আমরাও এখন ওই অঙ্ক কষবো না যে সেমিফাইনালে যাবে, কারণ প্রত্যেকে 10 পয়েন্ট পেয়ে অনেক দূর চলে গেছে। মানে দিল্লি অনেক দূর, সত্যি দিল্লি অনেক দূর, মানে দিল্লির পয়েন্টটাও অনেক দূরে চলে গেছে। দিল্লি, গুজরাট, লখনৌ, আচ্ছা আমাদের RCB, প্রত্যেকটা টিমই গুজরাট ভালো ভালো জায়গায় চলে গেছে মোটামুটি। এরা আর সম্ভব না এখন অঙ্ক কষতে গেলে, এদেরকে এখন লম্বাভাবে হারতে হবে। কিন্তু দিল্লি, গুজরাট, পাঞ্জাব এরা যেভাবে এখন খেলছে, এদের হারা চট করে সম্ভব না। তো যাই হোক, এখন KKR এর আমার মনে হয় একটু টিমটাকে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া উচিত। সময় এসে গেছে, 7টা করে হয়ে গেছে, তোমরা যা টেস্ট করার করে নিয়েছো মোটামুটি, তোমরা জানছো। এবার আমরা মোটামুটি মানে খেলবো না, মোটামুটি এনজয় করবো। ওই জায়গায় আছে, তাহলে অন্তত এনজয় করো। তাহলে আমার মনে হয় এবার একটু রাসেলকে বলতে হবে, তুমি একটু বসো, তোমার চোট লেগেছে, রাসেলের শরীরটা ভালো না। মিথ্যে কথা বলে টিমটাকে ঘুরিয়ে ফিরিয়ে এবার খেলা উচিত। মঈন আলীকে নিজের জায়গা দিয়ে দেওয়া, ইডেনে খেলা। মঈন আলী নিজের জায়গা ঠিক বুঝে নেবে। মঈন আলী কিন্তু এই পিচে ভালো খেলবে। আর রহমানুল্লাহ গুরবাজ প্রত্যেকটা জায়গায় নাম কামিয়ে বেড়াচ্ছে, সেই ইয়াং প্লেয়ারটাকে আমরা বসিয়ে রাখছি। ঠিক আছে, আমাদের ডিকক যে সময় ছিল, ডিকক যে খুব T20-র মানে বিশাল মাস্টার মাইন্ড সেরকম নয়। আবার ডিকক ছাড়াও যে রহমানুল্লাহ গুরবাজ মাস্টার মাইন্ড নয়। আমাদের এই টিমই এখন ভরসা। আমাদের যে ফিনিশার খুব ভালো তা নয়, ওপেনারও খুব ভালো তা নয়। যেদিন যে চলবে ওই ম্যাচ বের করে দেবে আর কি। ওই কম রানের যে খুব টাফ ফাইট করে ম্যাচ হবে সেরকম নয়। বোলিংটা মোটামুটি আছে, যদি কাজে লাগাতে পারে বোলিং। আমি বলবো বোলিং দুর্বলতা নেই ভাই। তোমাকে কোনো রকম ভালো বোলার, ভালো ফাস্ট বোলার স্পেন্সার জনসন, মাইকেল জ্যাকসন কিচ্ছু আনার দরকার নেই। নতুন যেরকম টিম আছে, তুমি অন্তত গুরবাজকে খেলাও, তুমি অন্তত আমাদের রবম্যান পাওয়ালকে খেলাও, অন্তত মঈন আলীকে খেলাও, বা লাভনীত সিসুদ্দি একটা ভালো ছেলে বসে আছে তাদেরকে খেলাও। মোটামুটি খেলাটা সবাই এনজয় করি আমরা। হারিয়ে জিতেই ভালো ব্যাপার। যেগুলো বলছি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটা ম্যাচ দেখো না, যদি যেত যাও, কোনো তো অসুবিধা নেই আমাদের। এই একটা মানে বুড়োটে মার্কা টিম, রাসেলই খেলে যাবে এখন 2020 অবধি। কুইন্টন ডিকক মানে একসময় নাম ছিল, মানে কুইন্টন ডিককই খেলবে। আর আমরা একটা জায়গায় জেনে রেখেছি, KKR ভালো প্লেয়ার তৈরি করে। আরে ভাই, ভালো প্লেয়ার তৈরি করার পর কি পরের বছর ভালো প্লেয়ার ছেড়ে দিতে হয়? এটা কোথাও লেখা আছে? মাথা ব্যথা আছে যে ভালো প্লেয়ার তৈরি করে মানে? ভাই এই যে ক্যাপ্টেন্সি করতে আসছে গুজরাটের, কে ছিল? শুভমান গিল। এমনি একটা বাচ্চা ছেলে ছিল, সেখানে খেলতে খেলতে তুমি সেখানে গিলকে আমরা ছেড়ে দিয়ে রেখে দিলাম কাকে? ভেঙ্কটেশ আইয়ারকে।
চলে গেল গিল বাইরে, একটা বিশাল বড় স্তম্ভ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ভেঙ্কটেশ আইয়ারকে আবার রাখলাম, তাকে ছেড়ে তার জায়গায় ছেড়ে দিলাম শ্রেয়াস আইয়ারকে। মানে আমরা শুধু ভেঙ্কটেশ আইয়ারকে রাখতে রাখতে ভালো ভালো প্লেয়ার ছেড়ে দেবো তাও বলে। আজকে শুভমান গিল একটা বড় প্রতিষ্ঠিত প্লেয়ার, প্লাস একটা টিমের ক্যাপ্টেন। শ্রেয়াস আইয়ার একটা প্রতিষ্ঠিত প্লেয়ার, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কি খেলছে, সেখানে পাঞ্জাবকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। মানে আমরা ভেঙ্কটেশকে রাখতে গিয়ে আমরা সবকে ছেড়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। আজ ভেঙ্কটেশকে যদি আমরা মানে বিক্রিও করে দিতাম, আমরা একটা সল্ট পেতাম, আমরা একটা আরো ভালো প্লেয়ার পেতাম। আজকে 23,75,00,000 টাকা দিয়ে বা 23 কোটি টাকা দিয়ে একজনকে রেখে আমরা কি হলো মিচেল স্টার্ককে আর সল্টকে ধরে রাখতে পারতাম ওই টাকায়। সুতরাং আমাদের লাভের লাভ কিন্তু কিচ্ছু হয়নি। আর গুজরাটেরও একটা প্লেয়ারকে আগের বছর কে খেলেছিল, রাদারফোর্ড, মেরে তো ফাটিয়ে দিচ্ছে। এইরকম প্লেয়ার দরকার ভাই, ফিনিশ। এইগুলোকে তোমরা সব ছেড়ে দিয়ে বসে আছো। 50 লক্ষ 1 কোটি টাকায় যখন হতো ছেড়ে দেওয়া হয়ে বসে আছে। কি বলবো, এখন একটা অন্তত এই টিম আছে, এই টিমকে নিয়ে আমাদের এখন লড়তে হবে। মাঠে নামাও ইয়ং জোশ, নামাও রহমানুল্লাহ গুরবাজকে, নামাও রবম্যান পাওয়েলকে, নতুন প্লেয়ার তৈরি করো। হারবো কোনো অসুবিধা নেই, এইভাবে মনোবল তোমরা সেট আপ করো। আর আমরা সেমিফাইনালে কত নম্বর কত পয়েন্ট 7টার মধ্যে ছড়ে দিতে হবে, দরকার নেই অঙ্ক কষা, যা হবে মাঠে ভালো খেলে হারবো লড়বো। এইরকম বুড়ো মালগুলোকে রেখে আমাদের লাভ নেই। কেকেআর উইনিং টিম ধরে রাখতে পারলে, তাহলে উইনিং টিম যদি ধরে রাখতো তাহলে মঈন আলীকেও খেলাতো। এখন নতুন গুজরাটের সঙ্গে লড়তে হবে, এই শুভমান গিলদের হারাতে হবে, ভালো লাইন আপ নিয়ে নামতে হবে। নামাও মঈন আলীকে, নামাও রহমানুল্লাহ গুরবাজকে, নামাও রব্বাল পাওয়ালকে, এইভাবে টিম খেলাও লাভনি সেসুদিয়াকে নামাও। আর করেনি বাচ্চা ছেলেকে, কালকে 14 বছরের ছেলেকে নামাইনি, কত ভালো খেললো। সাহস করে নামাও। করুণ নায়ার এসছে, করুণ নায়ারকে বলবো ভালো করে সবাইকে, তো রিঙ্কু সিংকে নিয়ে পড়েছে, রাসেলকে নিয়ে মাঠে পড়েছে, কালকে রাত্রিরে আপডেট বলছি প্র্যাকটিসে, আমি ছাড়ছে না, পুরো প্র্যাকটিস করিয়ে যাচ্ছে। এই হচ্ছে। আর ডিজে বাবুকে করছে চলো নাচতে চলো, মনোভাব পাল্টাও। অভিষেক নায়ার এসছে, নিশ্চয়ই কেকেআর উন্নতি হবে। সেমিফাইনালে যাওয়ার রাস্তা বলছি না, অঙ্ক করছি না, এইভাবে খেলুক, অন্তত খেলতে যাই। আর যারা বলছে D1 ব্লক কেমন হবে, D ব্লক হবে, B ব্লক কেমন হবে, আমি পরের ভিডিও সব নিয়ে আসছি। আমি আজকে রাত্রি বা কাল সকালের মধ্যে প্রত্যেকটা ভিডিও বলে দেবো। কালকে গুজরাটের ম্যাচের তো বলতে পারবো না কোন ব্লক কেমন আছে। চেন্নাই ম্যাচের কোনো যদি আপডেট থাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। আজকে ভিডিও আমি বেশি বড় করবো না, অন্তত কালকে কেকেআর ম্যাচে আগে কাল সকালে আমি আরেকটা ব্লগ করবো। কিন্তু আজকে বলছি অভিষেক নায়ার, তুমি টিমটাকে অন্তত ধরে রেখে 2018 থেকে 2024 অব্দি যেরকম সেট আপ করেছো সেই সেট আপ করো। তোমার এগেনস্টে একটা ভালো টিম করো। চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে বাবু কি করছে দরকার নেই, তুমি চলে এসছো কেকেআরে, তুমি একটা টিমটাকে বন্ডিং হিসেবে রাখো। এই একটা আমাদের রিকোয়েস্ট কেকেআর বাসী হিসেবে।